আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই আল আনকাবুত টিভির সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো রাস্তাকে কেন্দ্র করেই আমরা তার সহিহ দিনগুলোকে প্রচার করার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে যারা আছেন, আল আনকাবুত টিভির বিশেষ আয়োজন আশরায়ে জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। এ হলো সেই 10 দিন, যেই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সুন্নাহে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজকের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এর ভিতরের আমল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে আমল অধিক প্রিয় হয় এই দিনগুলোর চাইতে, অর্থাৎ এই 10 দিন। কলু, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? কলা, তিনি বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় নয়। তবে রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়েছে কিন্তু তার জান নিয়েও ফেরত আসেনি, তার মাল নিয়েও ফেরত আসেনি, এই ব্যক্তি নয়। অর্থাৎ এই ব্যক্তির জিহাদ, এই 10 দিনের আমল এই ব্যক্তির জিহাদের চাইতে উত্তম নয়। তাহলে এই 10 দিনের আমলের চাইতে শুধু জিহাদ করিলেও এই 10 দিনের আমলের চাইতে প্রিয় হবে না। এই 10 দিনের আমলের চাইতে প্রিয় হওয়ার জন্য শর্ত হচ্ছে তার জানও তাকে হারাতে হবে, তার মালও তাকে হারাতে হবে। এই প্রসঙ্গে আরও বেশ কিছু হাদিস আছে, যে হাদিসগুলো এই 10 দিনের আমলের ওপরে দালালত করে যে এই 10 দিনের আমল সবচাইতে বেশি প্রিয়। এমনকি ওলামায়ে কেরাম বলছেন, রমজান মাসের শেষ দশকের যে দিন আছে সেই দিনের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আবার ওলামায়ে কেরাম বলেছেন, রমজান মাসের শেষ দশকের রাত হচ্ছে জিলহজ মাসের রাতগুলোর চাইতে বেশি প্রিয়। আরও বলছেন ওলামায়ে কেরাম, এই পার্থক্য কেন, যে রমজানের শেষ দশকের রাতে আছে লাইলাতুল কদর, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আছে আরাফা। এই আরাফার কারণে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়, আর রমজানের শেষ দশকের রাতে লাইলাতুল কদর থাকার কারণে রাতগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই 10 দিনের আমাদের আমল কি, আমরা এই 10 দিনকে কিভাবে অতিবাহিত করব? এই জন্যই একজন মুসলমানের জন্য সর্বপ্রথম কাজ হবে তাকে তাওবায়ে নাসুহা করা, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসা, এরপরে বেশি বেশি আমলে সালেহ করা। তওবা যদি আমরা না করি, আমাদের সাথে যদি শিরক থাকে, আমাদের সাথে যদি বিদআত থাকে, তাহলে সেই আমলে সালেহ করার মাধ্যমে আমরা কোনো ফায়দা উপার্জন করতে পারবো না। যেই কারণে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে তওবা করা, এরপরে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করা। আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি যা করব তার প্রথমেই আমরা রাখতে পারি সিয়ামকে, কেননা নফল সিয়াম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বেশি প্রাধান্য দিয়েছেন তার নাম হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা প্রত্যেকটা আমলই বান্দার নিজের জন্য, অর্থাৎ যে রকম আমল করবে বান্দা সেই রকম প্রতিদান পাবে। তবে সিয়াম এটা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দেব, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এছাড়াও এই
জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, যেটা আমরা আবু দাউদের 2436 নম্বর হাদিসের ভেতরে পাই, নাসাইর 2417 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, তিনি জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম পালন করতেন। যে হাদিসটাকে আলবানী রহিমাহুল্লাহ, তিনি আবু দাউদের ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি আবু দাউদের হাদিসে তিনি এটাকে সহি বলেছেন। 2 নম্বর যে আমল আমরা করব সেটা হচ্ছে বেশি বেশি করে তাকবীর দেব, বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির করব। যেই জিকির, যেই তাকবীর ইসলামের একটা নিদর্শন, যেই তাকবীর আল্লাহর বরত্ব, আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করা, এটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য এবং তাদের এই তাকবীরের মাধ্যমে ইসলামকে সুউচ্চ, ইসলামকে উপরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। তাকবীরটাকে পুরুষরা করবে উচ্চ স্বরে আর মহিলারা করবে নিম্ন স্বরে। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য, বর্তমান সময়ে মহিলারা তাকবীর দেয় কি না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে পুরুষরাই তাকবীর দেন চুপে চুপে, আবার কেউ কেউ আছেন তাকবীর তো দেনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহর নামে জিকির করবে, ফি আইয়ামিম মা'লুমাত, জানা কয়েকটি দিনে। জমহুর উলামায়ে কিরাম বলছেন, আলা আন্নাল আইয়ামাল মা'লুমাত, এই নির্দিষ্ট দিনগুলো, হিয়া আইয়ামুল আশর, এটা হচ্ছে শেষ দশক, অর্থাৎ এটা হচ্ছে 10 দিন। লাম্মা ওয়ারাদা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল আইয়ামুল মা'লুমাত, আল আইয়ামুল মা'লুমাত হচ্ছে আইয়ামুল আশর, 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের কোনো একটা সুন্নাতকে জীবিত করে, ফাআমিলা বিহান নাস, এরপর সেই অনুযায়ী মানুষ আমল করে, কানা লাহু মিসলু আজরি মিমান আমিলা বিহা, অনুরূপভাবে তার নেকি হবে যেমনটা একজন আমলকারী আমল করে। যে ব্যক্তি আমল করে যেমন নেকি পায়, ওই সুন্নাতকে যে জীবিত করেছে সেই ব্যক্তি অনুরূপ নেকি পাবে। লা ইয়ানকুসু মিন উজুরহিম শাইআ, তাদের নেকি থেকে কোনো নেকিকে কর্তন করা হবে না, কমতি করা হবে না। এই যে তাকবীর, এই তাহলিল, এই কথাটার পরে ওলামায়ে কেরাম এই হাদিসটাকে এই জন্য নিয়ে আসেন যে আসলেই যদি আপনি চিন্তা করেন, তাকবীর যাওয়ার যে প্রথা, তাকবীর যাওয়ার যে এই পদ্ধতি, এটা আমাদের সময় এখন বিলুপ্ত হয়ে গেছে। তো এই তাকবীর পদ্ধতি যদি আপনি চালু করতে পারেন, এই তাকবীর পদ্ধতি যদি আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার দেখা দেখি যত মানুষ তাকবীর দিবে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবে, সবার নেকি আপনি পেয়ে যাবেন। যাদের থেকে আপনি নেকি পাবেন তাদের কোনো নেকিকে কমতি করা হবে না। দেখেন, এই তাকবীরগুলোর যে বর্ণনা, বিভিন্ন দিক থেকে বর্ণনা পাওয়া যায়। তার ভেতরে ঈদের যে তাকবীর আছে সেই তাকবীর আপনি দিতে পারবেন। তাও যদি না পান, আপনার যে তাকবীর জানা আছে, আল্লাহ তাআলার যে জিকির জানা আছে, আপনি সেইটার মাধ্যমে বরত্ব ঘোষণা করবেন। যেমন ইবনু ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই ইয়াখরুজানে ইলা সুক, বাজারের দিকে বের হয়ে যেতেন, ফি আইয়ামিল আশরি, এই 10 দিনে। ইউকাব্বিরানে, তারা দুইজনই তাকবীর দিতেন। ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তাকবীরের সাথে সাথে মানুষরাও তাকবীর দিত। এটা ইরওয়াউল গলিলের 651 নম্বর হাদিস অথবা 51 নম্বর পৃষ্ঠা, যেটাকে আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন। এই যে তারা তাকবীর দিতেন, এই তাকবীরের সাথে সাথে মানুষরা তাকবীর দিত, এইটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা মানুষদেরকে স্মরণ করিয়ে দিত। বিষয়টা এমন নয় তারা তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার সাথে সাথে মানুষরা তাদের সাথে উচ্চ স্বরে এক আওয়াজে একসাথে তাকবীর শুরু করতেন, একসাথে বন্ধ করতেন, এটা করতেন না। কারণ এই সম্মিলিত তাকবীর, এটা শরীয়ত সম্মিলিত নয়। এছাড়াও আপনারা আরও যা যা ইবাদত বন্দিগি করবেন, আপনি এই 10 দিনের সাদাকা করবেন, মানুষের সাথে সালাম বিনিময় বেশি করবেন, আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, প্রতিবেশীর হককে আপনি ঠিক রাখবেন, ছোটদেরকে আপনি স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। এইগুলোর মাধ্যমেও ভালো ভালো কাজ করা যায়। একটা কথা খেয়াল রাখবেন, ভালো কাজের কোনো ইবাদতের কোনো সংজ্ঞা, ইবাদত হচ্ছে সেইটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কথা কাজে, এটা গোপন হোক, এটা প্রকাশ্য হোক,
এমন কথা এমন কাজ, সেটা হোক প্রকাশ্য হোক সেটা গোপন, যেই কথা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন সেইটাই হচ্ছে ইবাদত। আপনি এইটা চিন্তা করবেন যে আপনি একটা ইবাদত করতেছেন, এইটার কারণে একটা কাজ করতেছেন, একটা কথা বলতেছেন, এইটার কারণে আল্লাহ তাআলা খুশি হবেন কিনা। যদি আল্লাহ তাআলা খুশি হন তাহলে সেটাই হবে আপনার জন্য ইবাদত। এই 10 দিনে আমরা সেইগুলোই করার চেষ্টা করব। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা যারা আছি, অধিকাংশ মুসলমান যারা আছি, আমরা আসলেই ইবাদত করি, তবে ইবাদতটা আমাদের গ্রহণ হবেই কিনা, ইবাদতটা কবুল হবে কিনা, এই নিয়ে কিন্তু আমরা টেনশন করি না। এবং এমনও মূর্খ মানুষদেরকে বলতেও শোনা যায়, যারা বলে যে আমরা ইবাদত করতেছি, করি, আমাদের আল্লাহ তাআলা কবুল করলে করলেন, না করলে নাই, কবুল করবেন কিনা এই আশাও আমাদের ভিতরে নাই, এবং সেই পদ্ধতিও আমরা গ্রহণ করতে পারি না। আমাদেরকে 2টা পদ্ধতি বলে দেওয়া আছে ইবাদত কবুলের 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য ইখলাসকে নিয়ে আসতে হবে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়নি, তবে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইবাদত বন্দিগি করে মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য দিনকে খালেস করে, তার জন্য ইবাদতকে খালেস করে। বোঝেন, যারা দিনকে খালেস করতে পারবে না, ইবাদতকে যারা খালেস করতে পারবে না, তাদেরকে এই আদেশ করা হয়নি। ইবাদতের আদেশ তাদেরকেই করা আছে যারা দিনকে খালেস করতে পারবে, যারা আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে পারবে। এটা খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই, আমি শরীক স্থাপনকারীদের থেকে আমি মুক্ত, আনি শিরকি, তাদের শিরিক সম্পর্কে, তারা আমার সাথে যে শিরিক করে সেই শিরিক থেকে আমি মুক্ত। মানা আমিলা আমালান আশরাকা ফিহি, যে ব্যক্তি এমন একটা আমল করে যে আমলের ভিতরে শিরিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য ইখলাস নাই, মাইয়া আমার সাথে শিরিক করে, তারাকতুহু, আমি সেই শিরিককারীকেও ছেড়ে দেই, ওয়া শিরকাহু, এবং যেইটা দিয়ে আমার সাথে শিরিক করে আমি সেই জিনিসটাকেও আমি ছেড়ে দেই, অর্থাৎ আমার কাছে কোনো তাদের ভ্যালু থাকে না। সম্মানিত মুসলিম ভাই, 2 নম্বর যে জিনিস সেটা হচ্ছে আল মুতাবাআতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমল করব সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হয়, সুন্নাত মোতাবেক হয়। কেননা আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে, সন্তোষজনক সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। একটা জিনিস মাথায় রাখবেন, আমলে সালেহ হচ্ছে সেই আমল যে আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে আমলে সালেহ। সুন্নাহ ভিত্তিক আমল যদি না হয়, ইসলাম সমর্থিত আমল যদি না হয়, তাহলে সেইটা হচ্ছে বিদআতি আমল। এই জন্য আমাদেরকে আমল করার আগে কোরআন এবং সুন্নাহ থেকে দিক নির্দেশনা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন একটা ঘটনা ঘটাইলো যেই ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নাই, এমন একটা আমল করলো যেই ব্যাপারে আমাদের কোনো দিক নির্দেশনা নাই, তাহলে সেটা বাতিল, সেই আমল গ্রহণীয় নয়। ফুযাইল ইবনে ইয়াজ রহিমাহুল্লাহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার ব্যাপারে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা হুদে আল্লাহ তাআলা বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমাদের ভেতরে কে আহসানা আমালা করে, অর্থাৎ সৎ আমল যেই করে। এই ব্যাপারে ফুযাইল ইবনে ইয়াজ রহিমাহুল্লাহ তিনি বলছেন, অর্থাৎ দিনকে খালেস এবং সওয়াব, সঠিক এবং খালেস করে করতে হবে। দেখা যাচ্ছে তারা বলতেছেন যে দিনকে খালেস করে করা এবং সঠিক করে করা, এইটা আবার কি? তিনি বলছেন, আল আমালু ইযা কানা খালিসান, আমল যখন খালেস হবে, একনিষ্ঠভাবে আপনি করতেছেন, ওয়ালাম ইয়াকুন সাওয়াবান, কিন্তু সেটা সঠিক নয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয়, লাম ইউকবাল, তাহলে সেটাকে গ্রহণ করা হবে না। ওয়াইদা কানা সাওয়াবান, আমলটা সঠিক, ওয়ালাম ইয়াকুন খালিসান, কিন্তু সেটা আল্লাহ তাআলার জন্য খাস করে নয়, লাম ইউকবাল, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই একটা ইবাদত করতেছেন, আল্লাহকে পাওয়ার জন্যই ইবাদত করতেছেন, কিন্তু সেই ইবাদত আপনার সুন্নাহ ভিত্তিক নয়, তাহলে সেটা হবে না। আবার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা ইবাদত আপনি করতেছেন, এর থেকে সুন্দর কোনো ইবাদত হয় না, কিন্তু সেই ইবাদতটা আপনি আল্লাহ তাআলার জন্যই করতেছেন না, মানুষ দেখানোর জন্য করতেছেন, তার ভিতরে শিরিক আছে, তাহলে সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালেস না থাকার কারণে সেটাও গ্রহণীয় নয়। 2টাই জিনিস থাকতে হবে, 1 খালেস, 2 নম্বর হচ্ছে সওয়াব।
আমলটা খালেস হতে হবে, 2 নম্বর আমলটা সঠিক হতে হবে, এছাড়া সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের আমলগুলোকে ইখলাসের সাথে এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে যারা যুক্ত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপরই রহমত শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।